ইউক্রেনের যুদ্ধক্ষেত্র জুড়ে তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে রুশ সেনা ও তাদের অস্ত্রশস্ত্র। সবকিছুই ক্যামেরায় ধারণ করা হচ্ছে, হিসাব রাখা হচ্ছে, গোনা হচ্ছে এক এক। প্রতিদিনই আসছে এসব তৎপরতার হাজার হাজার ছবি, আর সেই ছবিগুলো ব্যবহার করছে ইউক্রেনীয় সেনাবাহিনী। গত বছর আর্মি অব ড্রোনস বোনাস বা পয়েন্টস নামের একটি উদ্যোগ পরীক্ষামূলকভাবে চালু করে ইউক্রেন। এই প্রকল্পের আওতায় ইউক্রেনের সেনারা রুশ সেনাদের হত্যা বা তাদের সরঞ্জাম ধ্বংসের জন্য পয়েন্ট জেতেন। শুনতে অনেকটা কল অফ ডিউটি ভিডিও গেমের মতো কিংবা 70-এর দশকের টিভি গেম শোর মতো মনে হতে পারে, যেখানে পয়েন্ট মানেই পুরস্কার। ইউক্রেনের সরকার ও সেনাবাহিনীর বিশেষজ্ঞদের নিয়ে ব্রেভ ওয়ান নামের একটি বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে। দলটির এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধক্ষেত্রে যত বড় ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করা যাবে, সংশ্লিষ্ট সেনা ইউনিট তত বেশি পয়েন্ট পাবেন। যেমন শত্রুপক্ষের একটি রকেট উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস করলে সর্বোচ্চ 50 পয়েন্ট, একটি ট্যাঙ্ক ধ্বংসের জন্য 40 পয়েন্ট এবং একটি ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত করতে পারলে 20 পয়েন্ট দেওয়া হবে। এই কৌশলকে একরকম বলা যায় খেলার ধাঁচে যুদ্ধ করা। আপলোড করা প্রতিটি ভিডিও এখন কিয়েভে খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করা হয়। সামরিক অগ্রাধিকারের ভিত্তিতে হিসাব নিকাশ করে দেখা হয় যে শত্রুপক্ষকে ঘায়েল করার কাজটি কতটা ফলপ্রসূ হয়েছে, আর এর ভিত্তিতে সংশ্লিষ্ট সেনাদের জন্য পয়েন্ট নির্ধারণ করা হয়। ইউক্রেনের ডিজিটাল রূপান্তর বিষয়ক মন্ত্রী মিখাইল ফেদেরোভ পয়েন্ট নামের এই পরিকল্পনার মূল কারিগর। তিনি বলেন, আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানসম্মত উপাত্ত পাওয়া, যুদ্ধের হিসাব নিকাশ বুঝে নেওয়া আর সীমিত সম্পদকে কিভাবে বেশি কার্যকরভাবে ব্যবহার করা যায় তা জানা। তবে এই পয়েন্ট পদ্ধতি ব্যবহারের মধ্য দিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। ফেদরভ বলেন, আমরা যখন পয়েন্টের পরিমাণ বদলাই তখন দেখি সেনাদের উৎসাহ উদ্দীপনাও কিভাবে পাল্টে যায়। সব ভিডিও ফুটেজ ইউক্রেনের ড্রোন যুদ্ধের একটি স্পষ্ট চিত্র তুলে ধরে। সেনা কর্মকর্তারা বলছেন, এখন রাশিয়ার সেনাদের হতাহত হওয়ার ঘটনাগুলোর প্রায় 70% ঘটছে উড়ন্ত এসব রোবট ড্রোনের হামলায়। ইউক্রেনে রাশিয়ার পুরোদমে হামলা শুরু হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ড্রোনের অজস্র ভিডিও ছড়িয়েছে। ভিডিওগুলো অনেক সময় ভীতিকর হলেও এগুলোতে শত্রুর মৃত্যু উদযাপন করা হয়। ড্রোন বিস্ফোরিত হলে ভিডিও ঝাপসা হয়ে যায়। শুধু শত্রুর বিরুদ্ধে জয়ের আনন্দ নয়, ইউক্রেনের যোদ্ধারা জানেন তাদের লড়াইয়ের সাক্ষ্য হিসেবে ভিডিওগুলো জমা দিলে পুরস্কার পাওয়ার সুযোগ আছে। বিবিসি ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিযুক্ত বেশ কয়েকটি সেনা দলের সঙ্গে যোগাযোগ করেছে। পয়েন্ট পদ্ধতি সম্পর্কে তাদের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল। এক্ষেত্রে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। এতদিন সেনা দলগুলো তাদের অর্জিত পয়েন্টকে নগদ অর্থে রূপান্তর করতে পারত। তাদের অনেকেই এসব অর্থ অতিরিক্ত যন্ত্রপাতি কেনার কাজে ব্যবহার করত। তবে এখন পয়েন্ট ব্যবস্থা সরাসরি ব্রেভ ওয়ান মার্কেট নামের একটি ডিজিটাল বাজারের সঙ্গে যুক্ত হচ্ছে। ডিজাইনাররা একে যুদ্ধের অ্যামাজন বলে থাকেন। ব্রেভ ওয়ান মার্কেটে সেনারা 1600-এর বেশি সামরিক পণ্য ঘেঁটে দেখতে পারেন, নিজেদের জমানো পয়েন্ট ব্যবহার করে সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে সরঞ্জাম কিনতে পারেন, এমনকি ব্যবহার শেষে রিভিউ দিতে পারেন। আর এসব সরঞ্জামের জন্য অর্থ পরিশোধ করে প্রতিরক্ষা মন্ত্রণালয়। শত্রুপক্ষের সেনাদের হত্যার জন্য পয়েন্ট পাওয়া আর সেই পয়েন্ট দিয়ে যুদ্ধের অ্যামাজন থেকে কেনাকাটা করা শুনতে অনেকের কাছে নির্মম বা নির্দয় মনে হতে পারে, তবে এটাই যুদ্ধ। আর ইউক্রেন এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। তারা যতটা সম্ভব কার্যকর ও দক্ষভাবে চালিয়ে যেতে চায় এই লড়াইকে।